আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমাদের একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা হয়তো এতক্ষণে দেখে বুঝেই গিয়েছেন ভিডিওটি কি বিষয়ে হতে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অক্টোপাসটা কেটে ফেলছি। আসলে এখন আমি অক্টোপাসটার মাথায় যে ময়লাটা থাকে সেটা বের করে পরিষ্কার করে নিব। আমি অক্টোপাসটা এই ফার্স্ট টাইম পরিষ্কার করতেছি, তাই হয়তো একটু সমস্যা হয়েছে। এছাড়া কোনো ঝামেলা হয়নি, কারণ আমি এটা পরিষ্কার করার আগে আমি ইউটিউবে আর অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি। আর আমার সামনে ছিল আমার দেবর রায়ান। ও আমাকে বলে দিচ্ছিল ভাবে এভাবে করতে হয়, তো আমি ওর কথা শুনে ভিডিও দেখে আমি আমার মতো করে করতেছিলাম। আসলে ফার্স্ট টাইম করতে গেলে যা হয়, একটু ভুল হবে, কিন্তু হবে। দুনিয়াতে সবাই যে সব কাজ পারবে এমনটা বলে কোনো কথা নেই। ছোট বড় সব ধরনের কাজ এক একজন এক একটা পারবে, এক এক কাজে এক একজন পারদর্শী হবে, এইটাই নিয়ম। তাই কাউকে কোনো কাজে কখনো ছোট করা উচিত না। আপনি হয়তো শিখিয়ে দিতে পারেন যে এটা এইভাবে করলে ভালো হয় বা এটা এইভাবে করতে পারো, কিন্তু ডিরেক্ট কাউকে বলা উচিত না তোমারটা হয়নি বা হচ্ছে না। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, সব জায়গাতেই এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই অক্টোপাসটা ছিল একদম বরফে ফ্রিজ করা। এটা আমার করতে খুবই কষ্ট হচ্ছিল, হাত বারে বারে জমে যাচ্ছিল। এই তো কথা বলতে বলতে একটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি, মাথার অংশটুকু। এখন চোখটা বের করে নিচ্ছি। এক একজন হয়তো এক একভাবে পরিষ্কার করে, সবার পরিষ্কার করার স্টাইলই যে সেম হবে তা না, কিন্তু পরিষ্কার করাটাই মেন। বাই দ্য ওয়ে, এই অক্টোপাসটা কিন্তু আমার মেজো দেবর এনেছে। কথা বলতে বলতে প্রায় পরিষ্কার শেষ। আমি ইংটা বের করে নিচ্ছি, আর আমি এগুলা করতেছি। আমার পাশে বসা আছে আমার মেয়ে। ও এগুলো ধরতে যাচ্ছে, বাট আমি আর সায়ন দিচ্ছি না ধরতে, অনেক দূর করে। এই তো অক্টোপাসের ইংগুলোকে কেটে ফেলে দিয়েছি আগেই, সিদ্ধ করার আগে। দেখতে পাচ্ছেন অক্টোপাসটা পরিষ্কার করতে করতেই কালো ময়লা দিয়ে ভরে গিয়েছে। এখন অক্টোপাসটাকে পরিষ্কার করার জন্য এইটাতে কিছু পরিমাণ লবণ দিয়ে হাতে মেখে ভালো করে মেখে রেখে দেব। মাছ যেমন পরিষ্কার করার সময় আমরা লবণ ইউজ করি না, এইটাতেও লবণটা দিলে কি হবে, যেটার কালো যে ময়লাটা আছে উপর থেকে সেটা অনেকটাই বেরিয়ে চলে আসবে, বা ভিতরেও যে ময়লাটা থাকে সেটাও অনেকটা বেরিয়ে চলে আসবে। এই তো প্রায় 10-15 মিনিটের মতো লবণ দিয়ে মেখে রাখার পর এখন এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে এখন আমি গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মুরগির পা যেমন আমরা ছেলার সময় যেমন গরম পানিতে দিয়ে আবার সাথে সাথে নামিয়ে ফেলি, অনেকটা ঠিক ওরকমভাবেই এটা করতে হবে। এগুলো করতে করতে ইন্তেহার পাপা বাহির থেকে চলে আসছে, আর ও আমাকে সব কাজে হেল্প করে। বাইরে থেকে এসে যখন দেখেছে আমি এগুলো করেছি, তখন আমার হাতে হাত লাগিয়ে সেও আমাকে হেল্প করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরের চামড়াটা অলরেডি পরিষ্কার করা শেষ। এখন এটাকে নর্মাল পানিতে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে একদম আমরা বট যেমন সিদ্ধ করি না, অনেকটা ওরকম ভাবে সিদ্ধ করে নিতে হবে। আর তারপর নামিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কেটে নিতে পারবেন। এইটা অনেক গরম ছিল যখন আমি পানি থেকে নামিয়েছি, তাই ইন্তেহার পাপা বলল তোমার কাটা লাগবে না, দাও আমি কেটে দিই তোমাকে। তো ইন্তেহার পাপা কাটতে থাক, আর আমি আপনাদের থেকে বিদায় নিতে থাকি। অক্টোপাসটা রান্নার ভিডিও নেক্সট ব্লগে দিব। এটাতে পরিষ্কার পর্যন্তই থাক, রান্নাটা আমি দেখাবো পরবর্তী ব্লগে। যদি রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।